ধরুন একটি ভবন আছে যেটি একসময় ছিল গির্জা, তারপরে মসজিদ, তারপরে মিউজিয়াম, আবার সাম্প্রতিক সময়ে এসে আবার মসজিদ। এই ভবনটার নাম হলো আয়া সোফিয়া। এটা শুধু একটা স্থাপনা না, হাজার বছরের ধর্ম, যুদ্ধ, রাজনীতি এবং সভ্যতার এক উজ্জ্বল দলিল। আজ আমরা এই আয়া সোফিয়াকে দেখব 5টা গুরুত্বপূর্ণ বইয়ের চোখ দিয়ে। রোল্যান্ড মেইনস্টোন তার স্থাপত্য গবেষণা, স্টিভেন রনসিমেন্টের ইতিহাস, মাইকেল ক্রিটোভোলাসের প্রত্যক্ষ বিবরণ, পল স্টিফেনসনের বাইজেন্টাইন বিশ্ব, আর নোবেলজয়ী অরহান পামুকের স্মৃতিকথা। এই 5টি দৃষ্টিভঙ্গি মিলিয়ে তৈরি হবে আয়া সোফিয়ার পূর্ণ ছবি। রোল্যান্ড মেইনস্টোন তার বিখ্যাত গ্রন্থ আয়া সোফিয়াতে লিখেছেন যে এই স্থাপনা বোঝার জন্য শুধু ইতিহাস জানলে হবে না, বুঝতে হবে প্রকৌশলের ভাষা দিয়ে। 360 খ্রিস্টাব্দে প্রথমবার এখানে একটা গির্জা তৈরি হয়েছিল, তারপর সেটা পুড়ে গেল, তারপর আবার তৈরি হলো, আবার ধ্বংস হলো। তারপর এলেন সম্রাট জাস্টিনিয়ান। 532 সালের নিকা বিদ্রোহের আগুন নেবার পর তিনি ঘোষণা দিলেন এমন একটি গির্জা তৈরি হবে যার মতো নেই আর কোনো কিছু পৃথিবীতে। মাত্র 5 বছরে অর্থাৎ 537 সালে গির্জার কাজটি সম্পন্ন হলো। মেইনস্টোন এর গবেষণা অনুযায়ী কেন্দ্রীয় গম্বুজটার ব্যাস ছিল মাত্র 31 মিটার আর মাটি থেকে উচ্চতা ছিল 55 মিটারেরও বেশি। সেই যুগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া এরকম এত বড় একটা গম্বুজ তৈরি করা প্রায় অসম্ভব ছিল, কিন্তু এরকম একটা কাজই সম্ভবপর হয়েছিল ওই সময়কার আমলে। কিন্তু এরকম একটা দুরূহ কাজ কিভাবে সম্ভব হলো? এখানেই আসে সবচেয়ে চমকপ্রদ তত্ত্বটা। মেইনস্টোন দেখান যে এই ভবনটার দেয়ালের ভার এবং গম্বুজের চাপ এমন ভাবে বিতরণ করা হয়েছিল যাতে পুরো কাঠামো একে অপরকে ধরে রাখে। গম্বুজের চারপাশে ছোট জানালার সারি এখানে শুধু আলো আনার জন্য না, এগুলো কাঠামোগত চাপ কমানোর জন্য প্রকৌশলের একটা সমাধানও ছিল। সম্রাট জাস্টিনিয়ান ভবনটাকে দেখে নাকি বলেছিলেন, হে সুলাইমান, আমি তোমাকেও ছাড়িয়ে গিয়েছি। এটা শুধু অহংকারের একটা কথা না, ওই সময়কার প্রেক্ষিতে তিনি আসলে এরকম একটা আবিষ্কার করতে পেরেছিলেন, এরকম একটা ভবন তৈরি করতে পেরেছিলেন। সেই জায়গা বা সেই সময়ের যৌক্তিকতা থেকে তিনি একটু দম্ভ করে হয়তো এটা বলেছিলেন। প্রায় 1000 বছর ধরে এই ভবনে খ্রিস্টান উপাসনা চলেছে। সম্রাটরা এখানে আসতেন, অভিষিক্ত হতেন। বিভিন্ন দেশের দূতরা এখানে, রাষ্ট্রদূতরা আসতেন, কূটনীতিকরা আসতেন এবং হতবাক হয়ে দেশে ফিরে যেতেন। কিয়েভ থেকে আসা দূতরা এই ভবন দেখে বলেছিলেন তারা স্বর্গে আছেন তাকে মরতে। স্টিফেনসন তুলে ধরেন এই ভবনের ভেতরের মোজাইকগুলো ছিল বা এগুলোর এই শিল্পকর্মগুলো ছিল তখনকার সময়ের বিশ্বসেরা। সোনার টুকরো আর রঙিন কাজ দিয়ে তৈরি এই মোজাইকগুলোতে চিত্রিত ছিলেন যীশু খ্রিস্ট, ভার্জিন মেরি এবং সম্রাটরা। কিন্তু এই গৌরবও একদিন শেষ হওয়ার ছিল। 1204 সালে চতুর্থ ক্রুসেডের সময় খুদ খ্রিস্টান সৈনিকরাই কনস্টান্টিনোপল আক্রমণ করে বসেন। আয়া সোফিয়া লুট হয়, সোনার পাত্র চুরি হয়। এমনকি একজন নর্তকী নাকি পিতৃতন্ত্রের সিংহাসনে বসে উপহাস করেছিলেন। এটা ছিল বাইজেন্টাইন সভ্যতার জন্য এক গভীর রাত, এক কালো রাত। এরপর আবার পুনরুদ্ধার, আবার গৌরব, কিন্তু সেই গৌরব কখনোই আর আগের অবস্থায় ফিরে আসেনি। 29 মে 1453 মাত্র 21 বছর বয়সী উসমানী সুলতান ফাতিহ সুলতান মোহাম্মদ কনস্টান্টিনোপলের প্রবেশদ্বারে দাঁড়িয়ে। রানসিমেন লেখেন, শহরের মানুষজন সেদিন আয়া সোফিয়ায় আশ্রয় নিয়েছিলেন। তারা বিশ্বাস করত যদি তারা ভেতরে আশ্রয় নিতে পারে তাহলে তাদেরকে একজন ফেরেস্তা সেভ করবেন, কিন্তু সেই ফেরেস্তা তাদেরকে সেভ করতে আসেননি। মাইকেল ক্রিটোভোলাসের লেখায় পাওয়া যায় এর সরাসরি বিবরণ। তিনি সুলতান ফাতিহের সাথে বা সরাসরি তার অধীনে কাজ করেছিলেন এবং বলা হয় তাকে তিনি একজন গ্রিক পণ্ডিত ছিলেন। তার লেখায় পাওয়া যায় এর ঐতিহাসিক দলিল। ক্রিটোভোলাস লেখেন, শহরে প্রবেশের পর ফাতিহ সুলতান সরাসরি আয়া সোফিয়ায় গেলেন, ভেতরে ঢুকে সেজদা করলেন মাটিতে। তারপর ঘোষণা দিলেন এখন থেকে এটা হবে মসজিদ। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা অনেকেই জানেন না। ফাতিহ সুলতান ভবনটা কিনে নিয়েছিলেন, দখল করেননি, অন্তত আইনগত দিক থেকে। নিজের রাজকীয় তহবিল থেকে অর্থ দিয়ে এটা অধিগ্রহণ করা হয়েছিল যাতে পরবর্তীতে মালিকানা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।
এরপরই শুরু হলো রূপান্তর। খ্রিস্টান মোজাইকগুলো ধ্বংস করা হয়নি, বেশিরভাগ ক্ষেত্রে ঢেকে দেওয়া হয়েছিল পলেস্তরা দিয়ে। 4টি মিনারেট যুক্ত হলো, মিহরাব তৈরি হলো, মিম্বর স্থাপিত হলো। বিশাল কালো করে আরবি ক্যালিগ্রাফির বৃত্তাকার ফলকগুলো, যেগুলোতে আল্লাহ, মোহাম্মদ, 4 খলিফা এবং হাসান হুসাইনের নাম লেখা ছিল, এগুলো আজও ঝুলছে ভবনের ভেতরে। প্রায় 500 বছর পর এই ভবনে জুমার আজান দেওয়া হয়েছে। অরহান পামুক তার ইস্তাম্বুল মেমোরিজ এন্ড সিটিতে লিখেছেন, ইস্তাম্বুল শহরটা যেন সব সময় তার অতীতের ভার বহন করে চলেছে। এই শহরের প্রতিটি পাথরে লেখা আছে হারিয়ে যাওয়া সভ্যতার কথা। আয়া সোফিয়ার ক্ষেত্রেও এটা 100% সত্য। 1934 সালে কামাল আতাতুর্কের সেকুলার সরকার এটাকে মিউজিয়ামে রূপান্তরিত করে। উদ্দেশ্য ছিল একটাই, এটাকে যেন কোনো নির্দিষ্ট ধর্মের সম্পত্তি হিসেবে না রেখে সবার জন্য, মানব জাতির জন্য উন্মুক্ত করে দেয়া যায়, এবং সেটাই করা হয়েছিল। প্রায় 86 বছর এটা মিউজিয়াম ছিল। এই সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ এখানে এসেছেন। তারপর 2020 সালে জুলাই মাসে তুরস্কের সর্বোচ্চ আদালত একটা রায় দিল। রায়ে বলা হলো 1934 সালের মিউজিয়াম ঘোষণার আইনটা বৈধ ছিল না। প্রেসিডেন্ট এরদোয়ান দ্রুত একটা ডিক্রিতে সই করলেন। আয়া সোফিয়া আবারও মসজিদ হলো। 24 জুলাই 2020, প্রায় 86 বছর পর প্রথমবার জুমার নামাজ আদায় হলো এই ভবনে। এই সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে তুলপাড় হলো। পুরো বিশ্ব জুড়ে মানুষজন 2 ভাগে বিভক্ত হলো এবং অনেক তর্ক হলো। একদিকে মুসলিম বিশ্বের বড় একটা অংশ এটাকে ন্যায় বিচার হিসেবে দেখলেন। তাদের যুক্তি ছিল, ফাতেহ সুলতান যে মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন সেটি আবার পুনরুদ্ধার হয়েছে। অন্যদিকে গ্রিস, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা এবং ইউনেস্কো এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানালো। তাদের বক্তব্য, এটা বিশ্ব ঐতিহ্যের অংশ, এটা কোনো নির্দিষ্ট দেশের বা কোনো ধর্মের হতে পারে না। অরহান পামুক নিজেও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন, আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করা মানে তুরস্কের সেকুলার পরিচয়কে আঘাত করা। কিন্তু তুরস্ক সরকারের বক্তব্য ভিন্ন ছিল। তাদের কথা হলো যে এটা তুরস্কের সার্বভৌম সিদ্ধান্ত এবং এতে করে পর্যটকদের জন্য প্রবেশাধিকার বন্ধ হবে না। আজও এই বিতর্কের কোনো অবসান হয়নি। আয়া সোফিয়া কোনো একটা সিদ্ধান্তের বা কোনো একটা সভ্যতার সম্পদ না, এটা হাজার বছরের মানবিক ইচ্ছা, শক্তি এবং দ্বন্দ্বের এক অসাধারণ সাক্ষী। মেইনস্টোন দেখিয়েছেন এর প্রকৌশলগত আলৌকিকতা। স্টিফেনসন বলেছেন বাইজেন্টাইন বিশ্বাস আর গৌরবের কথা। রানসিমেন এবং ক্রিটোবোলাস এনেছেন সেই ভয়াবহ রাতের বিবরণ যখন একটা যুগের অবসান হয়। আর অরহান পামুক মনে করিয়ে দিয়েছেন এই শহর তার অতীতকে কখনো ভুলতে পারে না, ভুলতে চায়ও না। আয়া সোফিয়া দাঁড়িয়ে আছে, পাথরে লেখা আছে 1500 বছরের ইতিহাস। আর সেই ইতিহাস পড়তে পারলে বোঝা যায় সভ্যতা মানে একটা চলমান কথোপকথন। সেই কথোপকথন এখনো শেষ হয়নি।